ইউটিউবের এই লক স্ক্রিন সেটিংসটা সম্বন্ধে সবাই জেনে রাখো, কারণ এই সেটিংসটা অনেকেরই কাজে লাগবে। কারণ এখনকার দিনে প্রত্যেকেরই বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এবং সেই সব ছোট ছোট মেয়েদেরকে যখন আপনি মোবাইলটা দেন কোনো কার্টুন চালিয়ে বা কোনো ভিডিও গান চালিয়ে, তখন সেটা কি করে, ওরা নিজের পছন্দ গান চেঞ্জ করে দেয় এবং ভিডিওটা বা গান যেখানে কার্টুন দেখছে সেটা অটোমেটিক নিজে থেকে চেঞ্জ করে দেয়। এবার থেকে এই সেটিংসটা আপনি জেনে নিলে, এবার থেকে আপনি যখন কোনো কার্টুন চালানো বা কোনো ভিডিও চালানো অবস্থায় আপনি যখন বাচ্চাটিকে মোবাইল দেবেন, তখন আর সে চেঞ্জ করতে পারবে না। বা এটা অনেকেই তো বড়রা জানে না যে এই সেটিংসটা আছে। ইউটিউবের একটা সেটিংস আছে, সেই সেটিংসটা জেনে পেলে আপনার কোনো প্রবলেম হয়। যতক্ষণ না আপনি সেই সেটিংসটা করে আপনি চেঞ্জ আনলক করছেন, ততক্ষণ সে আনলক করতে পারবে না যত চেষ্টা করলেও। তো চলো আমি সেই সেটিংসটি দেখে নিই, বেশি বক না করে মেন কাজে চলে যাই। তো তার আগে এটা আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দাও, যাতে করে পরবর্তী নতুন কোনো ধরনের ভিডিও আমি আপলোড করবো, এরকম ধরনের রিলেটিভ ভিডিও, তো সর্বপ্রথমে আপনার মোবাইল নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো চলো দেখে নিই। এই কাজটি করবার জন্য সর্বপ্রথমে আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনি চলে যাবেন। তারপর এইভাবে আপনারা উপরে সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন, বা না হলে আমার এখানে ফার্স্টে চলে এসেছে একটি কার্টুন চলে এসেছে, সেই কার্টুনটা আপনারা ক্লিক করে নেব। এবার যেহেতু একটু অ্যাড আসছে, সেই অ্যাডটা হয়ে যাক, তারপরে আমি বলছি। তো এবার এই অ্যাডটা আপনি স্কিপ করে দেওয়ার পর এবার উপরে স্ক্রিনে টাচ করে দেখতে উপরে একটা সেটিংয়ের চিহ্ন আছে, এই সেটিংয়ে ক্লিক করে নিচে দিকে একটি লক স্ক্রিনের চিহ্ন আছে, এই লক স্ক্রিনে আপনি ক্লিক করলে আপনার ভিডিওটা অটো রোডে চলে যাবে, অর্থাৎ ভিডিওটা ঘুরে যাবে সঙ্গে সঙ্গে। এবারে দেখুন আপনি তো এবারে স্ক্রিনে আমি যেখানেই টাচ করছি না কেন আমার কোনো কাজইটা হচ্ছে না, মানে যেখানে আমি যে ভিডিওটা চেঞ্জ যে করবো বা কোনো যে স্কিপ করে টেনে নিয়ে যাবো, সেটা আমার কোনো একটা আসছে না, শুধু খালি লেখা আছে উপরে ট্যাপ টু আনলক। আর আমি যদি এখান থেকে যদি ব্যাক করার চেষ্টা করি, আমি যদি দেখুন ব্যাক বাটনে টিপছি, এই ব্যাক বাটনও কোনো মতে আর নিচ্ছে না। মানে বলতে চাইছে যে এই ট্যাব লক টু, এটাতে আপনি ক্লিক করলে আপনার লকটা আনলক হয়ে যাবে। দেখুন আমি ততক্ষণ এবার আমি হাত দিলেই আমার ট্যাবটা আনলক। এবার দেখুন এবার স্ক্রিনে টাচ করছি, এবার আমার স্ক্রিনটাই চলে এসেছে। তো এইভাবে আপনারা এই সেটিংসটা অন করে আপনাদের বাড়িতে যদি ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তাদেরকে মোবাইলটা দিয়ে দেবেন। তো এইভাবে আর কোনো কিছু করতে হবে না, বা আপনার ভিডিওটাও চেঞ্জ করতে, আপনি যেটা দিয়ে আসবেন সেভাবে আপনার অটোমেটিক ভিডিও দেখতে থাকবে। তো এইভাবে এই সেটিংসটা করে দিন, ছোটো বাচ্চাদের কোনো মতেই করতে হবে না। বড়দের দিলে বড়রা হয়তো জানতে পেরে যাবে, বা এটাতে ক্লিক করলে সেটা লকটা খুলে যাবে, কিন্তু ছোটোরা কোনো মতে জানতে না, তাদেরকে যেভাবে দেবেন ওইভাবেই মোবাইলটি পাবেন। আশা করি ভিডিওটি দেখার পর কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমি কীভাবে কী সব সেটিংসগুলো করলাম, আর কীভাবে আমি লক করলাম এবং কীভাবে আনলক করলাম। যদি কিছু বুঝতে পারেন বা যদি কিছুটা হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামতটি, এবং পরবর্তী কোন টপিকে ভিডিও লাগবে সেটা অবশ্যই মেনশান করবেন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের বাড়িতে এইসব ধরনের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, যারা কার্টুন দেখতে ভালোবাসে, যারা এইসব ভিডিওতে হিরপিটি করে, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারা দেখতে পেয়ে তারা এই সেটিংসটা করে দিলে তাদের বাড়িতে আর কোনো মতে কোনো ঝামেলা হবে না, যেটা দেবে ওইটাই দেখতে থাকবে। তো ভিডিওতে আর বেশি কিছু বলবো না, তো এখানে আমি স্টপ করছি। তো আবার পরবর্তী নতুন একটা কোনো টপিকের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ, টাটা।